গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আমরা মোটামুটি ঠিকই আছি। আগের দিন এত বৃষ্টি হয়েছে যে সমস্ত জামা কাপড় আমাকে ছাদ থেকে নিয়ে এসে ঘরেই শুকাতে হয়েছে। আর সারা রাতে জামা কাপড়গুলো মোটামুটি তো শুকিয়েই গেছে, আর এখন আমি দেখে সব কটা তুলে নিচ্ছি। ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে জামা কাপড়গুলো তুললাম, আর এখন একটু চা বানাবো, একটু আদা চা বানাবো, কারণ আমারও একটু ঠান্ডা লেগে গেছে, গলাটা একদম ভার, ব্যথা, মাথার যন্ত্রণা। তো সকাল সকাল একটু আদা চা খেলে না মনটা একটু ভালো লাগবে আর শরীরটাও ভালো লাগবে। আর চা পাতা শেষ হয়ে গেছে, আর আমি নিয়ে এসেছি একটা গুঁড়ো চায়ের প্যাকেট। গুঁড়ো চা খাওয়া হয় না, কিন্তু আদা চায়ের সাথে কিন্তু এই গুঁড়ো চাটাই চলে। তো চা পাতাটা শেষ হয়ে গেছে, এখন কিছু করার নেই, এই চা দিয়ে কিছুদিন চালাতে হবে। আর চা বসিয়েছি, দেখো মাম্মা উঠে গেছে। মাম্মা উঠে আমাকে রান্নাঘরে দেখা দিয়ে এসেছে, তো ওকে এখন জল খাওয়াচ্ছি। ঘুম থেকে জাস্ট উঠেছে, খালি পেটে কিন্তু সবসময় ওকে আমি আগে জল খাওয়াই, তারপরে ব্রাশ করাই, ফ্রেশ করাই, যা যা কাজ আছে বাদ বাকি এগুলো সমস্ত কিছু করাই। আর ওকে ফ্রেশ করিয়ে আমি চলে এসেছি জানলার ধারে, এখানটা একটু রোদ আছে, একটু চাটা খাচ্ছি। আজকে আমার আর ভালো লাগছে না, মানে কাজকর্ম করতে মনে হচ্ছে একটু আরাম করে রেস্ট নিই, কিন্তু রেস্ট করার তো উপায় নেই। এই যে কাজ ফেলে আর কোথায় বা যাব, শরীর না চললেও কাজ করতেই হবে, মানে এই কাজগুলো তো নিজের সংসারেরই কাজ, সুতরাং এগুলো ফেলে রাখার তো উপায় নেই। আর এই যে মামামের জামা কাপড়, আমাদের জামা কাপড় সব গুছিয়ে এখন আলমারিতে ফটাফট তুলবো, নাহলে এই ঘরে যদি মামাম এসে দেখে জামা কাপড়গুলো রয়েছে, ও আবার ওগুলো নিয়ে খেলতে শুরু করবে। তো ব্যালকনিতে গেছে, ওখানে একটু পাখি দেখতে, একটু পরে ও খাবে, কারণ সবেমাত্র ঘুম থেকে উঠেছে, তো খাওয়াটা একদম গরম অবস্থায় রয়েছে। তো ভাবলাম কি এদিকে কাজটা মেটাই, তারপরে রান্নাঘরে যাব। সবজিপত্র ওদিকে সমস্ত কিছু কেটে রেখে এসেছি, আর মামামের মাছের ঝোলটা ফার্স্টে করব, তারপরে আমাদের জন্য আর আজকে না মাছ নিইনি, মানে ইচ্ছা করেই নিইনি। তারও আগে গাছে একটু জল দিয়ে দিই। আজকে রোদটা এত সকাল সকাল কড়া রোদ উঠেছে না, আজকে ভাবছি সকালে এই যে গাছগুলো নিয়ে এসেছি, সপ্তাহে একটা দিন না ইনডোর প্ল্যান্টগুলোকে আমি বাইরে বার করে দিই, সারাদিন থাকে, ওটাকে আবার নেক্সট দিন আমি ঘরে নিয়ে যাই। তো আজকে সকালের রোদটা একটু থাক, বেশ ভালো লাগবে। আর এদিকে দেখো মামামের মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, পাতলা করে একটা সবজি দিয়ে ওর জন্য মাছ বানাচ্ছি। আর ওইদিকে আমাদের ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি। আজকে আলাদা করে কোনো মাছ নিইনি, আজকে ভাবলাম ডিম করি। আর ডিম সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে আলুও সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো বেগুন কেটেছি, টমেটো, পেঁয়াজ এগুলো কেটেছি, কারণ ডিমের ঝোল করব। আর তার সাথে একটু মাছের তেল রয়েছে ফ্রিজে, মাছের তেলটা একটু ঝালঝাল করে বেগুন দিয়ে করব। এই সময় ঝালঝাল করে খেতে না ভালো লাগবে। আর এতটাই আমার গলাটা ব্যথা করছে না, মানে কোনো কাজ আমার ভালোভাবে করতে ইচ্ছা করছে না। দেখবে শরীর খারাপ হলে না কোনো কিছু করতে ভালো লাগে না, মন চায় না, ওই রকমই একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটাও হচ্ছে, আর ওইদিকে আমি এখন মাছের তেলটা বসিয়ে দিই। মাছের তেলটা তো ফ্রিজ থেকে বারই করা হয়নি, এই সবেমাত্র বার করলাম। তো ভাবলাম যে আগে ডিমটা করে ফেলি ঝটপট করে, কারণ ডিমের জন্য সব কিছু রেডি আছে। আর এইদিকে ডিমটা করে নিই আগে, আর একদম কম তেলে দেখো ডিমটা করছি। ডিম আলুটা তো ভেজে নিয়েছি, তারপর এখানে পেঁয়াজটা দিয়েছি, আর এই যে ওই পাশে মাছের তেলটা এখন দেবো। আর মাছের তেলটাতে এক ফোঁটাও আমি তেল ইউজ করি না, তাই মাছের তেল থেকে তো প্রচুর পরিমাণে তেল বেরোয়, তাই জন্য কিন্তু ডিমের ঝোলটা আমি একদম নামমাত্র তেলেই করছি, যেহেতু মাছের তেলে প্রচুর তেল থাকে। আর দেখো ভাজতে ভাজতে কতটা পরিমাণে তেল বেরিয়ে গেছে। তো মাছের তেলটা উঠিয়ে রাখবার, ওই তেলেই কিন্তু আমি বেগুন, পেঁয়াজ সমস্ত কিছু ভেজে নেব। আর এইদিকে ডিমের জন্য তরকারিটা রেডি হচ্ছে। আমি একটু মশলাটা কষিয়ে জল দিয়েছি, যাতে টমেটোটা একটু সেদ্ধ হয়ে যায়। টমেটোগুলো একদম মানে মনে হচ্ছে তাকিয়ে আছে আমার দিকে, তো ওইটা কম আছে সেদ্ধ হতে দিয়েছি। আর এদিকে মাছের তেল ভাজা হয়ে গেছে, এবার আমি বেগুন আর পেঁয়াজটা দিয়ে দেব। আজকে আর বেশি কিছু রান্না করব না, একটু ফ্রিজের মধ্যে ওল আছে, ওল ভাতে দেব। গরম গরম ভাতে ওল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। সিম্পলের মধ্যেই আজকে রান্নাবান্না সারছি, মানে আজকে রান্নাঘরে থাকতেও আমার ইচ্ছা করছে না বলতে পারো। মানে দেখবে
যখন তোমার ভালো লাগবে না, মানে তখন কিছুই ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। ওই দেখো ডিমটা হয়ে গেছে, ডিম কষাটা কিন্তু একদম মাখা মাখাই করব, বেশ ভালো লাগে না মাখা মাখা ডিম কষা খেতে। আর এই যে ওল সেদ্ধ হয়ে গেছে, এটা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে রেখে দেবো। এইরকম করতো, তোমাকে তো টেবিল টেনিস খেলাচ্ছে, তুমি ফুটবল নিয়ে যাচ্ছ কেন? টেবিল টেনিসটা খেলো। তুমি খেলছো না তো, তাহলে খেলো একটু। হয়ে গেছি, একটু বেরোবো। আর এত ঠান্ডা লেগেছে না, মানে বেরোতেও ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু বেবির পাপার আজকে ছুটি আছে, তাই জন্য একটা দিন মাম্মামকে নিয়ে আমরা আর কি ঘুরতে বেরোই, এদিক ওদিক আর কি যাবো। তো রেডি হয়ে গেছে ওই জন্যই। আর মাম্মামও রেডি হয়ে গেছে, কিন্তু ও আবার দেখো কী করছে, তোমাদেরকে দেখায়। ওই ব্যাগের মধ্যে ওগুলো নিয়ে গেলে কিন্তু ঢুকতেই দেবে না কোথাও। ব্যাগের মধ্যে কি নিচ্ছে দেখো, চুড়ি আর ও ঠাকুরের ওর জামা, মানে আমার গণেশের যে জামা সেটাও নিয়ে ও ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছে। মাম্মাম এগুলো নিয়ে গেলে কিন্তু ঢুকতে দেবে না। আর ও বলছে এই গরুটাকে নিয়ে যাবে, কি অবস্থা করেছে দেখো। দেখো এরম ভাবে কে যায় ঘুরতে, গলায় একটা বটল, একটা ব্যাগটা রেখে যাও। এত আবার গনুকে নিতে হবে না, এত কিছু সামলাতে পারবে না তুমি, রেখে যাও। সবাইকে সামলাতে পারবে, রেখে যাও মা। হেলমেট নাও। কে চালাবে স্কুটি? ও ওর হেলমেটটা আগে নাও, চলো। দেখো আমাকে অর্ডার দিয়ে বেরিয়ে যাচ্ছে, এই যেরকম বাবা তার তেমন মেয়ে। শোনা, তোমার হেলমেটটা তুমি নেবে, দাঁড়াও, স্টপ দাঁড়াও, এখানে দাঁড়াও। বেশি দূর আর যাইনি, এদিক ওদিক ঘুরে এসছি হচ্ছে চন্দননগরের একটা রেস্টুরেন্টে, সম্রাট কিন্তু ভীষণই একটা নামকরা রেস্টুরেন্ট, আর এখানকার খাওয়ার ভীষণ ভালো। তো আমরা মানে ঠিক করেছিলাম ফার্স্টে বসেই খাবো, কিন্তু এখন যেহেতু খুব একটা সময় হয়নি, এত তাড়াতাড়ি আমার খেতেও ইচ্ছা করছে না। আর সত্যি কথা বলতে আমার মানে খাওয়ার জন্য খুব একটা মুড নেই, তো তার জন্যই প্যাক করিয়ে নেব। আর খাবারটা অর্ডার দিয়েছে, আর রেস্টুরেন্টটা খুব সুন্দর, ওই দিকটাতে হচ্ছে বসে খাওয়ার কাউন্টার। আমরা এখানে ওয়েটিং রুমে ওয়েট করছি খাবারটা নেব বলে, আর ওইদিকে গান চলছে, মানে পরিবেশটা ভীষণ সুন্দর। খাওয়ার ওদিকটা তোমাদের দেখাতে পারলাম না, আর এইখানটাতেই বসে আছি, কারণ আমি যদি ওদিকে যাই মাম্মাম আমার পিছু পিছু যাবে, আর ওখানে মানুষজন রয়েছে অনেকজনই, তাই জন্য ভাবলাম এখানেই থাকি বসে। আর ওখানেও বসা যেত, কোনো অসুবিধা নেই, বাট আমরা এখানেই বসে আছি। আর এখন খাওয়ারটা নিয়ে ঝটপট করে বাড়ি যাব, মানে আমার আর আজকে ইচ্ছা করছে না বেশিক্ষণ বাইরে থাকতে, বুঝতেই পারছো। আর এখানে মাম্মাম তো ভীষণই খুশি। তো খাবার নিয়ে যে আমরা এখন বাড়ির দিকে রওনা হয়েছি। আর সম্রাটের কাউন্টার কিন্তু একটা মেন কাউন্টার যেটা, সেটা শ্রীরামপুরে রয়েছে, আর এইটা হচ্ছে নতুন খুলেছে। তো এর আগে একবার বসে খেয়েছিলাম, অবশ্য তোমাদের মানে ভিডিওতে শেয়ার করেছিলাম। তো যাই হোক, এই যে ফিশ ফ্রাই নিয়ে এসেছি, একটাই নিয়ে এসেছি, কারণ বললাম না যে আমার অতটাও খাওয়ার ইচ্ছা নেই, তাই একটু ওর থেকেই টেস্ট করে নেব, তাই ভেঙে নিয়েছি। আর একটা লার্জ বিরিয়ানি নিয়েছি, বিরিয়ানিটা বেশ ভালো ছিল, মানে দুজনের খাওয়ার জন্য মানে খুবই বেশি বলতে পারো। আর একটা আলু, একটা ডিম, আর দুটো বড় সাইজের চিকেন দিয়েছিল। তো যাই হোক, আমাদের জন্য তো যথেষ্ট। তো চলো খাওয়া দাওয়া করি। আর ওদিকে এসে আগে মাম্মামকে খাওয়ালাম, ও খাওয়ার করলাম, কারণ ও তো আবার এগুলো খেতে পারবে না। ওই করতে করতে না খাওয়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, তো কিছু করার নেই, বাচ্চাকে তো আগে খাওয়াতেই হবে, তারপরে নিজেরা তো খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। যদি তোমাদের কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে, টাটা।